আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ বুধবার, সকাল এখন ৮টার মতন বাজে। তো বাবু উঠে গেছে, এই তো খুনখুন শুরু করছে। তার মুড তেমন একটা ভালো নাই, সে বারান্দায় আসবে। তো তাকে তো শীতের মধ্যে আর বারান্দায় আসতে দিতে পারি না, কারণ বাতাস হয় আর এই সাইডের বারান্দায় একদমই রোদ লাগে না। তো ওকে আমি সাধারণত আসতে দেই না। আর এদিকে কি হয়েছে জানেন, কুমড়ার যে ফুল ধরছে ওই ফুল আবার দেখি যে পাখি খেয়েও নিছে। তো একটা ফুল তো পুরাটাই ফাঁকা, ওটার মধ্যে মনে হয় না যে আর ফুল টুল কিছু ধরবে। তো গাছগুলোও একটু জরাজীর্ণ অবস্থায় আছে। আর এদিকে আকাশটা দেখতেছি একদম পুরা পরিষ্কার, আর রোদও উঠছে। তো ভাবলাম যে খাওয়া দাওয়া করে একটু ছাদে যাব। আল্লাহই জানে ছাদে যাওয়া হবে কি হবে না, কারণ অসম্ভব রকমের কাজকর্ম পড়ে আছে। আবার এদিকে একটু সকালবেলার নাস্তাটাও তৈরি করে নিতে হবে। আর ওইদিকে খেলাধুলা করছে, এই সুযোগে আমি যতটা পারি কাজ আগায় নিব, কারণ দেরি করলেই তো সমস্যা। আর এই যে দেখেন, ওই ফুলটার ভেতরে কোনো কিছু আর নাই, মানে কড়িটার ভিতরে ফুল তো ফুটতেই পারলো না। তো চলেন যাই, খাবার দাবার তৈরি করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আবার দুপুরের রান্না আছে। তো সকালবেলা মোটামুটি আমাদের খাবার দাবার শেষ, খাওয়া দাওয়া করে আমি এখন দুপুরের রান্নার আয়োজন করতেছি। তো দুপুরের রান্নার আয়োজন তেমন কিছুই করব না, আজকে একটা তরকারিই করব, কারণ আজকে বাবু একটু জ্বালাচ্ছে বেশি। তো ওকে সময় দিতে গেলে দেখা যাবে যে আমি রান্না করতে পারবো না, রান্না করতে গেলে দেখা যাবে যে ওর খেয়াল করাটা হবে না, ও বিরক্ত হবে, আমিও বিরক্ত হব। তো কোনো রকম একটা তরকারি রান্না করব আজকে। তো আমি প্রথমেই সব কিছু সকালবেলা খাওয়া দাওয়া করেই, ও একটু খেলাধুলা করছে, আমি কেটে কুটে রেডি করে রাখছি। তো এখন আমি মাছটাকে একটু ভেজে নিচ্ছি। তো এই মাছ ভাজতে ভাজতেই মনে হচ্ছে যে বাবু তো গেল ওইদিকে, কি করতেছে যাই একটু দেখে আসি। তো যেই চিন্তা সেই ভাবনা, যেটা চিন্তা করছি সেটাই করতেছে। এই যে পানির মধ্যে এসে হাত দিচ্ছে, গাছপালাগুলোকে নাড়াচাড়া করতেছে, এইখানে আর গাছগুলো আর হবে না ওর অত্যাচারে। তো চলেন এটাকে আগে ঘরের মধ্যে ঢুকাই, না হলে এটার কোনো কাজকর্ম আজকে করতে দিবে না। তো ওকে নিয়ে এসে একটু টিভি সাইডা দিলাম, দেওয়ার পরে আমি এখানে যে ফুলকপি আর আলুগুলাকে একটু ভেজে নিচ্ছি। মাছ ভাজিও এর মধ্যে হয়ে গেছে। আসলে পুরা ভিডিও ওইভাবে করতে পারি না, কারণ দেখা যায় যে পুরা ভিডিওটা করতে গেলে বাবুর মানে সমস্যা হয়ে যায়, আবার আমার নিজেরও সমস্যা, ওর দিকে খেয়াল রাখতে হয়। তো ভিডিওর জন্য তো আর ছেলের খেয়াল রাখবো না, ব্যাপারটা এমন হইতে পারে না। আর যেহেতু পেট আছে, রান্না করতেই হবে, কারণ এই পৃথিবীতে তো নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হয়, কেউ তৈরি করে দেয় না। তো আমার ব্যাপারটা এখন হয়েছে এমন। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে যাচ্ছে। তো চলেন দেখি আবার সে কি করে। তো এই যে টিভি দিয়ে দিচ্ছিলাম, ও টিভিটাই দেখতেছে। আর এদিকে আমি পেঁয়াজ টিয়াজ সব কিছু ভেজে নিচ্ছি, মাছটা হালকা ভাজি করে নিচ্ছি, মাছ বেশি ভাজি করি নাই। অনেক আগে মানে যখন আমি স্টুডেন্ট অবস্থায় ছিলাম, তো তখন আমি মাছ কড়া ভাজি ছাড়া খাইতাম না, কারণ হোস্টেলে যারা থাকছে তারা জানে যে খাবার দাবারের কি অবস্থা। তো ওইটা খেতে খেতে দেখা যাইত যে আমি সবসময় কড়া মাছ ভাজিটাই পছন্দ করতাম। তো বাবু হওয়ার পরে এই যে এইখানে আবার আমি আদা রসুন আর হচ্ছে জিরা পেস্ট করে রাখছি, আর সব কিছু ভাজাভাজি শেষ হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, বাবু হওয়ার পরে দেখা যায় যে আমি সময় পাই না ওইভাবে। তো এই জন্য দেখা যায় এখন একটু মাছটাকে ভালো মতন ধুয়ে অনেক সময় দেখা যায় ভাজি ছাড়াই রান্না করে ফেলি, আবার একটু হালকা ভাজি করে নিই। তো এইভাবেই চলতেছে জীবন আর কি, কোনো রকম ঠ্যাক ঠুক দিয়া। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমার এসব হাঁড়ি পাতিলে আর রান্না করতে ভাল লাগে না। দাঁড়ান, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটু ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিই, কারণ এটার উপর উঠেই আমি তরকারি টরকারি সব কাটি। বাবুর জন্য নিচে তো বসে কাটতে পারি না, বটিতে যেহেতু কাটি, তাহলে দেখা যাবে যে ও আবার কখন থেকে পিছন থেকে এসে এটা করবে ওটা করবে, যদি কোনো একটা অন্যায় হয়ে যায়। তো যেহেতু আমি চিকন চাকন মানুষ, আমি একদম ওই টেবিলের উপর উঠেই কাটাকুটিগুলো করি। আপনাদেরকে বললাম না, এইসব হাঁড়ি পাতিল আর আমার রান্না করতে ইচ্ছা করে না, সত্যি ইচ্ছা করে না। কিন্তু আমি হাঁড়ি পাতিল যেগুলো ছিল সেগুলো তো সব উপরে তুলে দিছি, আর যেগুলো আসলে না থাকলেই না সেইগুলাই একমাত্র রাখছি, কারণ এখন বাসার কোনো জিনিসই আমি আর নিচে রাখতে পারি না। তাই আমি কালকে ওর বাবাকে বলছিলাম, মানে গতকালকে, যে আমরা চলো সব কিছু একদম ওয়ান টাইম করে ফেলি, প্লেটও ওয়ান টাইম, গ্লাসও ওয়ান টাইম, হাঁড়ি পাতিল যা আছে এগুলো যদি একটু ওয়ান টাইম করা যায় খুব ভালো হয়। আর এদিকে দেখেন কাজ করব কিভাবে, সে ওই যে প্রেশার কুকার নিয়ে বের করে এখন এটা নিয়ে খেলবে, আরও আমাকে যা দেখে তাই তো করে। এখন তো আবার ও হচ্ছে মানে পুরাটাই কপিবাজ হয়ে গেছে, মানে বাবা মা যা করবে, আশেপাশের লোকজন যা করবে সেটাই ও কপি করবে। তো
তো এটা এভাবে করতে থাক। এখন আল্লাহ আল্লাহ করতেছি আমার রান্নাটা শেষ হয়ে গেলেই আল্লাহ বাঁচায়, কারণ এখন রান্নাটা আমার কাছে প্রচণ্ড রকমের জুলুমের কাজ লাগে। মনে হয় এই রান্নাটা না থাকলেই সবচেয়ে ভালো হতো। আগে তাও একটু রাতে রান্না করে রাখতাম, এখন তাও করি না। কারণ দেখা যায় আমি নয় বাসি তরকারি খাইলাম, ভাত খাইলাম, কিন্তু বাবুকে তো আর ওইটা দিতে পারি না। এই যে আমার তরকারির ফাইনাল লুক। তো আমি সব কিছু কমপ্লিট করে ঘরটর মুছে বাবুকে গোসল করায় নিজে ফ্রেশ হয়ে চলে আসছি ছাদে, কারণ শীতের দিন একটু ছাদে আসতেই হবে। আর একটু রোদটাও দরকার, ভিটামিন ডিটাও দরকার। সব কিছু মিলায় আমি দুপুরের খাবারটা মানে বাবুকে একটু ছাদেই খাওয়াই। তবে আবার চিন্তা করতেছি এটা যেন আবার ওর অভ্যাস না হয়ে যায়, তাইলে আর একটা মুসিবতে পড়ব। দেখা যাবে যে বাসায় আর কোনো কিছুই খাইতে চাচ্ছে না। যেমন আজ কয়দিন হয়েছে সব কিছু সে হাত দিয়ে নিয়ে খাবে, মানে তাকে আমি খাওয়াই দিলে হবে না। কিন্তু ভাত মাছ বা যেটাই বলে না কারণ, ওটা যদি একটু নিজের হাতে না খাওয়াই দিই তাইলে তো আসলে কেমন হয়, আর ও তো মাছ বেছে খেতে পারবে না। তোকে খাওয়ানো দাওয়ানো সব কিছু শেষ করে ছাদ থেকে চলে আসছি। এখন আমি একটু খাবার নিয়ে বসছি। সকালবেলাও ও আমাকে খাইতে দেয় নাই, এখন যে আমি আবার একটু খাবার নিয়ে বসছি এখনও আমাকে খাইতে দিবে না। মানে ও এখন এটার মধ্যে উস্তাদি করবে। যেহেতু বাসায় ও আর আমি একা, তো এটা একটু ম্যানেজ করে নিয়ে চলতে হবে। তো চলেন যাই খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া শেষ করে এই যে তার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, সে এখন ঘুমাবে। তো আমিও তাকে একটু ঘুম পাড়ায় দিই, আর বেশিক্ষণ আপনাদের সাথে কথা বলবো না, একটু ছেলেটাকেও সময় দিই, নিজেও একটু রেস্ট নিই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।